নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপির সঙ্গে ভিলেজ কিচেন উইথ পারমিতাতে সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকের রেসিপিতে রেখেছি ওলের একটা তরকারি। ওলের এই সাধারণ তরকারি যেটা কিনা আমাদের প্রত্যেকের ঘরে তৈরি হয়, সেরকম একটা ঘরোয়া রেসিপি আজকে শেয়ার করব। এখানে ওলটা তুলে নিয়েছি। ওলটা তুলে নিয়ে এই ওলটা থেকে কিছু অংশ কেটে আজকে রান্না করব। এর থেকে আমি কিছু অংশ কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর পাশাপাশি এই তরকারিটা রান্না করার জন্য আমি নিয়েছি এখানে রুই মাছ। রুই মাছটাতে এখন ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তাহলে কিন্তু এইভাবে লবণ হলুদ মাখিয়ে নিলে সব জায়গায় মাছের সমানভাবে লবণ হলুদ লেগে যাবে। এইভাবে সবকটা মাছের গায়ে লবণ হলুদ লাগিয়ে নিলাম। ওদিকে আমি ওলটাকে সেদ্ধ করতে বসিয়েছি। এখানে ওলটাকে 50% সেদ্ধ করে সেই জলটা কিন্তু ফেলে দিয়েছি। এবার কিন্তু মাছটা ভেজে নেওয়ার পালা। তো প্রথমে কড়াই গরম করে তাতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা গরম হয়ে এলে সেই তেলটা কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিলাম কড়াইয়ের গায়ে। এর ফলে কী হবে, তেলটা চারিদিকে থাকলে আমি মাছগুলো দেবো যখন, মাছগুলো কিন্তু একটুও লেগে যাবে না। তো এখন পরপর মাছগুলো দিয়ে মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। আর ওলটাকে আমি 50% সেদ্ধ করে নিয়েছি, কারণ ওলটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর এটা ভীষণ নরম হয়। তো এটা কিন্তু একদম মোমের মতো গলে যাবে, তার জন্য কিন্তু আমি 50% সেদ্ধ করে নিয়েছি। আর 50% সেদ্ধ কিন্তু যখন রান্না করব তখন হয়ে যাবে। আর যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এভাবে যদি ওল রান্না করো তাহলে কিন্তু একটু গলা চুলকানোর সম্ভাবনা থাকবে না। মানে ওলটাকে সেদ্ধ করে সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে, তবে কিন্তু ওলটা যদিও গলা চুলকায় আর চুলকাবে না। তো এইভাবে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি বেশ খানিকটা গোটা জিরে। গোটা জিরে কিন্তু আমি এখন ভেজে তুলে রাখবো। এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করছি, একদম ঘরোয়াভাবে করছি। আশা করি সকলের খুব ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ফোড়নে এখানে ব্যবহার করছি শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। আমি কিন্তু আজকের রান্নাটা দুটো ফোড়নে করব, আর একটা ফোড়ন আমি শেষের দিকে দেব। এবার অর্ধেক সেদ্ধ করে রাখা ওলটা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। অর্ধেকটা সেদ্ধ করেছি, এর আর একটা কারণ যাতে ওলটা ভালোভাবে ভাজতে পারি তার জন্য। এই ভাজতে ভাজতেই কিন্তু বাকি অর্ধেকটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। আর ওলটা সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে আমি লবণ আর হলুদটা বেশি ব্যবহার করছি। আজকের এই ওলের রেসিপিতে কিন্তু লবণটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। ওলটা কিন্তু বেশ খানিকটা লবণ খায়, তার জন্য কিন্তু লবণটা একটু বেশি দিয়ে আমি এখন ওলটা ভালো করে ভেজে নেব। এরপরে কিন্তু ওলটা দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখানে আমি একটু বেশিই জল ব্যবহার করছি। ওলের তরকারিতে কিন্তু একটু বেশি ঝোল ব্যবহার করতে হবে, কেননা ওলটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এবার কিন্তু ভালো করে ঝোলটাকে জাল করে নেব একটু ঢাকা দিয়ে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা কিন্তু নামিয়ে নেব। একটা পাত্রে তরকারিটা নামিয়ে নিয়ে আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করলাম। আর এর মধ্যে আমি দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু এখন ব্যবহার করব। আমি আগেই বলেছি আজকে দুটো ফোড়নে রান্না করব। আর আদা কাঁচা লঙ্কা এখন দিচ্ছি, তার কারণ প্রথম দিকে যদি দিতাম তাহলে আদা আর কাঁচা লঙ্কাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, যেহেতু ওলটা আমি বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি। তো এখন কিন্তু একটু ঝোল দিয়ে আদাটা কষিয়ে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য।
এই পর্যায়ে ঝোলটাকে কিন্তু আরও সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আজকের আমার ওলের রেসিপিতে কিন্তু ওলগুলো কিন্তু শক্তই আছে, দেখতে পাচ্ছ, মানে একটাও ভেঙে যায়নি বা গলে যায়নি, কিন্তু সবকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো এখন ওলগুলো আমি তুলে নেব। তোমরা চাইলে ওলের এই রেসিপিতে ওলটা সেদ্ধ করেও নিতে পারো, নাও করে নিতে পারো। যে ওলগুলো আমি তুলে নিলাম সেই ওলগুলো একটু থেতো করে নিয়ে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে ঝোলটা একটু গাঢ় মনে হয়। সবশেষে আমি দিয়ে দিলাম ওই যে প্রথম দিকে যে জিরেটা তুলে রেখেছিলাম ভেজে, সেই জিরেটা বেটে এটা দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সাধারণভাবে রান্না করে দেখালাম তোমাদেরকে। আশা করি সকলের খুব ভালো লেগেছে। আর এরকম রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা আরও দেখতে পারো। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমি এখানে রুই মাছ দিয়ে তরকারিটা করলাম, তোমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে তরকারিটা করতে পারো, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। আর আশা করি সকলের খুব ভালো লেগেছে আজকের রেসিপিটা। আর আজকের রেসিপিটার সঙ্গে সঙ্গে আমার সবকটা রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি।